नमस्कार बंधुरा कुक ओवेन बाय नैंडी चैनेले सबाइके स्वागत। आज के शिमेर एकदम नतून स्वादेर एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटा गरम गरम भातेर साथे खेते असाधारण लागे। এইভাবে বাড়িতে যদি আপনারা শিমটা রান্না করেন তাহলে কিন্তু বাড়ির সকলে খুব তৃপ্তি সহকারে খাবে। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানাবো। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটা ভালো মতন গরম করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। ওজনে আমি 500 গ্রাম মতন শিম নিয়েছি। শিমের দুদিকটা ছাড়িয়ে আমি বড় শিমগুলো 3 টুকরো আর ছোট শিমগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। মানে শিমগুলো মোটামুটি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি শিমগুলোকে বেশ ভালো মতন ভেজে নেব। শিমগুলো কিন্তু এই সময় লাল লাল করে ভালো মতন ভেজে নিতে হবে। আর এখানে দেখুন শিমগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলোকে তুলে নিচ্ছি। শিমগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে কালো জিরেটা কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি হালকা আঁচে ভালো মতন ভেজে নেব। ততক্ষণ চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, 18 থেকে 20টা রসুনের কোয়া আর 1 মুঠো মতন ধনেপাতা। এগুলো অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটার জন্যই কিন্তু তরকারিতে একটা খুব সুন্দর স্বাদ আসবে। অন্যদিকে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া ধনেপাতা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে পেঁয়াজের সাথে এই মশলাটাকেও ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিল বাটা। 2 টিস্পুন মতন তিল আমি কিছুটা জল দিয়ে বেটে রেখেছিলাম, সাদা তিল ব্যবহার করেছি। আর এখানে 1.5 টিস্পুন মতন পোস্ত আমি জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এই মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে। তরকারিতে যে পরিমাণ নুন লাগে সেটা বুঝে এখানে আমি নুনটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ বাটা। আপনারা বাটা মশলার বদলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়া শিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এই মশলার সাথেও কিন্তু শিমটা ভালো মতন কষিয়ে নেব। তরকারি ভালো মতন মশলার সাথে কষিয়ে নিলে তবে কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। এখানে দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে শিমের সাথে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে 4 কাপের মেপে 1/2 কাপ মতন জল দিচ্ছি। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। সাথে আমি এখানে কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে শিম ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে তরকারি কিন্তু আমাদের একদম রেডি। সব কিছু ভালো মতন একবার মিশিয়ে নিচ্ছি। আর নামাবার ঠিক আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। তবে ঘিটা আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে ঘিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। সব কিছু ভালো মতন মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা অবশ্যই এরকম একটা তরকারি বানিয়ে শুধু ভাতের সাথেও কিন্তু খেলে সেটা অমৃত সমান লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।